১৯৯৯ সালের নভেম্বর মাসের ২২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন ছাত্র একটি শিক্ষামূলক সফরের জন্য দেশের একটি প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিল। তাদের লক্ষ্য ছিল গ্রামের জীবন, ঐতিহ্য এবং প্রকৃতি সম্পর্কে আরও জানা। কিন্তু তাদের এই সফর শেষ হয়ে বাড়িতে ফিরে আসার কথা থাকলেও তারা আর বাড়িতে ফিরে আসেনি। তাদের সম্পর্কিত কোনো খবরও পাওয়া যায়নি। রাতের পর রাত পার হওয়া সত্ত্বেও ২২ জন ছাত্রের কোনো সন্ধান মেলেনি। ঘটনাটি পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দেয়। এই অদ্ভুত ঘটনা ঘটানোর পর বাংলাদেশের পুলিশ বিভাগ ব্যাপক অনুসন্ধান শুরু করে। তারা জানতে না যে এই ২২ জন ছাত্র কিভাবে হারিয়ে গেছে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, রাজনৈতিক সহিংসতা বা দুর্ঘটনা কিছুই তাদের খোঁজে সহায়ক ছিল না। পুলিশ ঢাকার আশেপাশের এলাকাগুলোতে এবং বিভিন্ন গ্রামাঞ্চলে অনুসন্ধান চালিয়েছিল। তাদের সবার গাড়ি, ফোন এবং অন্যান্য ব্যক্তিগত বস্তু কোথাও পাওয়া যায়নি। তদন্তকারীরা মনে করেছিল হয়তোবা তারা কোনো অপহরণ বা আক্রমণের শিকার হয়েছে, কিন্তু তাদেরকে কোথাও পাওয়া যায়নি। ঘটনাটি অনেক সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও কোনো নিশ্চিত প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি। কিছু গুজব শুনতে পাওয়া যায় যে ছাত্রদের মধ্যে কেউ কেউ নাকি নিখোঁজ হওয়ার আগে কিছু অস্বাভাবিক আচরণ দেখিয়েছিল। আবার অনেকেই মনে করেন এটি কোনো রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডের অংশ হতে পারে, কারণ সে ২২ জন স্টুডেন্টদের মধ্যে কিছু স্টুডেন্ট বড় রাজনৈতিক দলগুলোর অংশ ছিল। তো অনেকেই মনে করেন হয়তোবা তারা রাজনৈতিক কোনো বিষয়ে ফেঁসে গিয়েছিল। আজ পর্যন্ত ২২ জন ছাত্রের নিখোঁজ হওয়া একটি বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। যারা তাদের সম্পর্কে জানে তারা এখনও আশা করে তারা ফিরে আসবে। তবে এই রহস্যটি বাংলাদেশের ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা হিসেবেই চিহ্নিত হয়েছে। মানুষের মনে প্রশ্ন জেগেছে, কী ছিল তাদের ভাগ্য? কেন তারা অদৃশ্য হয়ে গিয়েছিল? আপনাদের কি মনে হয় ২২ জন ছাত্র কোথায় গেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো আইডিয়া থাকে বা আপনাদের কোনো তথ্য থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।